শীতের সময় যে পিঠাটা প্রতিদিন না হলে চলেই না, সেই পিঠা হলো চিতই পিঠা। আমি সবসময় বলি চিতই পিঠা হলো ভাতের বিকল্প। নতুন রাঁধুনি হোক বা পুরান রাঁধুনি, সবাই এক এক সময় এই চিতই পিঠা বানাতে গিয়ে এক একটা নতুন সমস্যার সম্মুখীন হয়। তো আজকে আমি চেষ্টা করব কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া চিতই পিঠার সম্পর্কে A to Z সবকিছু টিপস সহ বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের চিতই পিঠাগুলো আমি সরাসরি চাল দিয়ে বানাবো। তাই আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল, যে কোনো পোলাওয়ের চাল নিলেই হবে। আর 1 কাপ নিচ্ছি ভাতের চাল। সচরাচর সবার ঘরে যে চালটা দিয়ে ভাত রান্না হয় সেখান থেকে নিলেই হবে। চালগুলো আমি ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পরদিন সকালে চালগুলো আবার ভালোভাবে 2-3 বার ধুয়ে তারপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে তাতে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পর্যায়ে পিঠার ব্যাটারটা কিন্তু এখন যথেষ্ট ঘন। আমি এই ব্যাটারে 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 কাপ উষ্ণ গরম পানি অ্যাড করেছি। তারপরে একদম পারফেক্ট ঘনত্বের একটা ব্যাটার হয়েছে। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হলো যে চামচ বা আঙুল ডুবালে এর ভিতরে মোটামুটি একটা পাতলা ধরনের কোটিং হবে। পিঠা বানানোর সাজটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে সাজ আর ঢাকনাটা আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি। তারপর বিসমিল্লাহ বলে যতটা দূরত্ব সম্ভব আমি পিঠাগুলো দিয়ে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এতক্ষণ চুলার ফ্লেমটা কিন্তু হাই ছিল। ঢাকনা দেওয়ার পরে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমার পিঠাগুলো মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে হালকা আলতোভাবে খোঁচা দিয়ে দিচ্ছি, আর খুব সহজেই পিঠাগুলো সাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। পিঠার ব্যাটারটা প্রতিবার সাজে দেওয়ার আগে সাজটা তেল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, তাহলে সব পিঠাই এভাবে খুব সহজে উঠে আসবে। আর সাজটা প্রতিবার পিঠা দেওয়ার আগে হাই হিটে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। চিতই পিঠার ব্যাক পাশটা যে ক্রিস্পি হয় সেটা এই কারণেই হয় তেল ব্রাশ করে নিলে আর একদম হাই হিটে পিঠার ব্যাটারটা তাওয়াতে দিলে। পিঠার ভিতরে যে জালি আর ছিদ্র ছিদ্র ক্রিয়েট হয় এগুলোর জন্য আমি সাজেস্ট করব যে পিঠার ব্যাটারটা ব্লেন্ডার অথবা হ্যান্ড উইক্স দিয়ে রেডি করার জন্য। আর প্রতিবার ব্যাটারটা সাজে দেওয়ার আগে এইভাবে কিছু ব্যাটার হাতা বা চামচে নিয়ে একদম উপর থেকে ব্যাটারের ভিতরে ছাড়বেন, তাহলে বারবার এভাবে করলে ব্যাটারের ভিতরে বুদবুদ ক্রিয়েট হবে, তখন পিঠাটা জালিদার হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করেই আমি সবসময় পিঠা বানাই, আর আমার পিঠা সবসময় মাশাআল্লাহ খুব ভালো হয়। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। পিঠাটা আমরা ভেজা চালের গুঁড়ো দিয়ে করব নাকি শুকনা চালের গুঁড়ো দিয়ে নাকি চাল ব্লেন্ড করে করব। আমি আপনাদের প্রেফার করব যে আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে অথবা চাল সরাসরি ব্লেন্ড করে সেটা দিয়ে পিঠা করলে পিঠা সবথেকে বেশি ভালো হয় খেতে। ভেজা চালের গুঁড়া ব্যবহার করে পিঠা বানালে সেখানে উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করলেই সেই পিঠা খুব ভালো হবে। আর যদি চাল 7-8 ঘন্টা ভিজিয়ে তারপরে ব্লেন্ড করেন সেখানেও উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। আর যদি আপনি শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আর যদি হঠাৎ করেই পিঠা বানাতে ইচ্ছে করে আর 7-8 ঘন্টা হাতে সময় না থাকে চালটা ভিজিয়ে রাখার জন্য, তখন 30 মিনিটের জন্য চালটা একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিলেই এনাফ। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে পিঠা থেকে শুধু ভাতের চাল আর পোলাওয়ের চাল দিয়েই করতে হবে। আসলে এমনটা না, শুধু আতপ চাল দিয়েও পিঠা হবে, শুধু পোলাওয়ের চাল দিয়েও পিঠা হবে, আর শুধু ভাতের চাল দিয়েও পিঠা হবে, কিন্তু এক একটা স্বাদ এক এক রকম হবে।